আমাদেরকে সনদ দেওয়া হচ্ছে না, এটা তো মানে কোনো কথা হতে পারে না। আমাকে যদি স্বীকৃতি দিতে হয় সম্পূর্ণরূপে স্বীকৃতি দিতে হবে, সেই স্বীকৃতিটা দেয়নি বিদায় আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি, আহতরা রয়েছে এবং যারা নিহতর ফ্যামিলিরা সবাই কিন্তু আমরা আজকে গতকাল থেকে এই কর্মসূচি চলছে, আজকে আমি এখানে এসেছি। এই সরকারের কাছে আমাদের আবেদন, বিনীতভাবে আবেদন যে আমাদের এই দাবি আপনারা মেনে নেন। এটা আমাদের প্রাণের দাবি, আপনাদের মানতে হবে, কারণ আপনারা আমাদেরকে গ্রেজেটভুক্ত করেছেন কিন্তু সনদ দিতে চাচ্ছেন না। এটা কেমন হইল? এটা তো কোনো কথা না। আমাদের দাবি মেনে নিতে হবে, অন্যথায় 5ই আগস্টের ঘটনা, 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটে যাবে। বাংলাদেশ জুলাই আন্দোলনের গত বছরের 5 আগস্টের জুলাই আন্দোলনে তাদের ভূমিকা রাখার পরেও আমাদের যেই চিন্তা চেতনা ছিল যে আমরা একটা নতুন দেশ, নতুন রকমের সংবিধান এবং নতুন ধরনের জুলাই কেন্দ্রিক আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব, সেটা আমরা দেখতে পাইছি যে সেটা ঠিকমতো পূরণ হয় নাই। তো আমাদের মূলত যে জিনিসটা জুলাইয়ের একটা আশা আকাঙ্ক্ষার মূলত স্ফুটনটা যেটা হয় সেটাই হচ্ছে গিয়ে আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, যেটা আমরা গত বছর থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করে আসতেছি যে জুলাই ঘোষণাপত্র এবং সকল দলের সমন্বয়ে একটা জুলাই সনদ আমরা দিতে যাচ্ছি এবং সে সংবিধানে যুক্ত করতে যাচ্ছি। সেই আশা আকাঙ্ক্ষাটা আমাদের পূর্ণ হয় নাই। আজকে আমরা বাংলাদেশ এখানে জড়ো হয়েছি যে আমাদের জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে আমরা অনেক দিন ওয়েট করেছি, আমরা অনেক সময় ওয়েট করেছি, কিন্তু এখন আর সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। জুলাইকে যারা ধারণ করে, জুলাইয়ের এই শহীদের ফ্যামিলির প্রতি, জুলাই আহতদের প্রতি আমাদের একটা আমাদের প্রতি তাদের একটা দাবি আছে এবং আমাদের এক ধরনের একটা আমাদের জাতির জন্য একটা আশা আকাঙ্ক্ষা আছে। সেই আশা আকাঙ্ক্ষার পরিস্ফুটনটা হতে হবে হচ্ছে গিয়ে জুলাই সনদের মাধ্যমে। এটার দাবিতেই আজকে আমরা এখানে মূলত সবাই সমবেত হয়েছি এবং সরকারের কাছে আমরা এটাই বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় দিয়েছি আপনাদের, আর তেমন সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আপনারা অতি দ্রুত এবং যত দ্রুত সম্ভব হচ্ছে কি আপনার জুলাই ঘোষণাপত্রটা। আজকে আমরা এখানে অনুষ্ঠিত এসেছি সবাই গণজমায়েত করার জন্য। এই গণজমায়েতের আসলে আমাদের ইচ্ছা ছিল না। আমরা বিগত 1 মাস ধরে প্রায় 16টির অধিক এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে প্রোগ্রাম করেছি এবং সেখানে আমরা চেষ্টা করেছি প্রতিটি সেক্টরের মানুষের মনোভাব তুলে ধরতে এবং কে কী চাচ্ছে এই জুলাই ঘোষণাপত্রে থাকতে হবে সেটা তুলে ধরতে। এবং সেই সাথে আমরা বারবার ইন্টারিম সরকারকে বলেছিলাম যে প্রতিটি স্টেক হোল্ডার সহ যারাই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল প্রত্যেকের মনোভাব যাতে জুলাই ঘোষণাপত্রে প্রকাশ পায়, এটির সর্বশেষ একটি রূপ আমরা জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই। কিন্তু আপনি দেখবেন যে কোনোভাবেই এই ইন্টারিম সরকার এই 1 বছর হয়ে যাওয়ার পরেও জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি। তারা একটি খসড়া ঘোষণাপত্রের খসড়া প্রকাশ করেছে, যেখানে আসলে জুলাই ঘোষণাপত্রে মানুষের দাবি দাওয়া, মানুষের আশা আকাঙ্ক্ষার কোনোটির প্রতিফলন ঘটেনি। এবং আমরা এই কারণেই গণজমায়েতটা চাচ্ছি যে এই গণজমায়েত ইন্টারিম সরকারের জন্য একটি আহ্বান দিবে যে আমরা অনতিবিলম্বে 36 জুলাইয়ের ভেতরে আমরা ঘোষণাপত্র চাই। এই ঘোষণাপত্রটি শহীদদের স্বীকৃতি, এই ঘোষণাপত্র প্রতিটি জুলাই যোদ্ধার স্বীকৃতি, প্রতিটি জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি, সেই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আসলে এই জুলাই ঘোষণাপত্রটি অবিসংবাদিত একটি বিষয় এবং এই জুলাই ঘোষণাপত্র ব্যতীত নতুন বাংলাদেশ কোনোভাবেই সম্ভব নয়। এর জন্যই আমরা জুলাই ঘোষণাপত্রটি চাচ্ছি। আসলে প্রথমত হচ্ছে জুলাই আন্দোলনের একটা বড় বিপ্লব ঘটেছে যেহেতু গত বছরই। তো জুলাই আন্দোলনের জন্য আসলে ছাত্র জনতা সবাই তো এই আন্দোলনের যুক্ত হয়েছিল। তো সেটাকে সেলিব্রেট করতে যদি এই ধরনের সমাবেশ করা হয় অগাস্টে, এবং যেহেতু আগে থেকে জানিয়ে দেওয়া হয়, এই রাস্তাগুলো অন্তত আমার মনে হয় যে অ্যাভয়েড করাটাই বেটার। আর কিছু পরিবর্তনের জন্য তো অবশ্যই আমার মনে হয় যে কিছু পরিবর্তন আনতে হলে কিছু কষ্ট দুর্ভোগ সহ্য করতে হবে, স্বাভাবিক ব্যাপার। এর মাধ্যমে যদি আমরা মনে করে থাকি যে আমাদের দুর্ভোগ, তাহলে দুর্ভোগ। আর যদি মনে করে থাকি না এটার সাথে আমাদের অভ্যস্ত হওয়া উচিত, তাহলে সেটা অভ্যস্ত হওয়া উচিত। আমার কাছে এটাই মনে হয়। এক একজনের কাছে এক এক রকম। তবে আমার মনে হয় যে ঘন ঘন এই ধরনের সমাবেশ না হওয়াটাই সমীচীন।